তোমার বাবা চাইলে অনন্তপুর গ্রামটা পুরোটাই আমি পুড়িয়ে ছড়খাড় করে দিতে পারি। তুমি সেরকমই কিছু প্ল্যান করেছো, তাই না? ভালোই ভালো বলছি, সত্যি করে বল কি হয়েছে, না হলে কিন্তু। দিনকাল তো সুবিধের নয়, তার উপর ভোট আসছে, কখন কোথায় কি ঘটে যায়। এখানে স্টেজের আশেপাশে কোথাও প্ল্যান করা হয়েছে, বোমটা খুঁজে বার করতেই হবে। নমস্কার, আমি অজিত দত্তের একটি কবিতা বলছি। ছন্দে শুধু কান রাখো, মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো। দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না। ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জোছনাতে, দিন দুপুরে পাখির ডাকে, চিঠি ডাকে ভোর রাতে। এখানেই কোথাও বোমাটা লাগানো হয়েছে। এত লোকজনের মধ্যে খুঁজে বার করা ডিফিকাল্ট, যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। এদের বেশিক্ষণ থাকাটাও রিস্কি। কি করি, কি বলে সবাইকে সরাই? হ্যালো, কোথায় যাচ্ছিলেন আপনি? যার জন্য এত দূরে আসা তার কাছে। তাহলে তো আপনার স্টেজের দিকে যাওয়া উচিত ছিল, আপনি তো এদিকে। না মানে তুমি তো বিজি ছিলে। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু খুব সুন্দর ডান্স করো, ইভেন তোমার বোনও ব্রিলিয়ান্ট ডান্সার। ধন্যবাদ। আমি ফোনে ভেবেছিলাম আপনি বোধহয়। আমি কি? না মানে আমি ভাবতেই পারিনি যে আপনি সত্যি সত্যি এখানে চলে আসবেন। টেনশন হচ্ছে, এই জায়গাটা থেকে সরতে হবে। আর চারু যেভাবে কথা বলছে, এই কথাটা কন্টিনিউ করাটাও জরুরি। আপনি কি কিছু ভাবছেন আজকে? মানে আপনাকে কিরকম অন্যমনস্ক দেখাচ্ছে? না মানে আমি ভাবছি যে তোমার মা বাবা আমার সাথে তোমাকে দেখে ফেললে হয়তো। না না, ওনারা ব্যস্ত আছেন, কোনো অসুবিধা নেই, আপনি বলুন। না তাও কথাটা কি ওকে বলবো? ও যদি সবাইকে অ্যালার্ট করে এখান থেকে। চারু, চারু, আমার তোমাকে কিছু বলার আছে। আবার? না মানে অন্য একটা কথা। আসলে এখানে আমারও আপনাকে কিছু বলার আছে। না মানে জানার আছে আপনার থেকে। হ্যাঁ বলো না। চলো আমরা একটু এগিয়ে গিয়ে কথা বলি। আসলে এখানে প্লিজ। এবার বলি। হ্যাঁ বলো। মন্ত্রী অভিরূপ মুখার্জির সঙ্গে আপনার কি সম্পর্ক? ও শিট। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝায় করা কলসি হাড়ি, গাড়ি চালায় জিনিসপত্র জুটি এনে গ্রামের মানুষ বেচে দেয়। সেদিন ওনার পথ অবরোধ করেছিলাম, আপনি ছিলেন ওনার সাথে। আপনি কি ওনার কেউ? না মানে অ্যাকচুয়ালি আমি। দিদিয়া, আরে দিদিয়া, আরে এরপর তো আমার একার নাচ। আমি তো নাচের প্রথম শুরুটাই ভুলে গেছি। এই যে জোনাকি জোনাকি, এই যে এইভাবে। এ কি আপনি দেখেছেন আমার বোনের অবস্থা? একটু পরেই ওর একার নাচ শুরু হবে, এখনই শুরুর দিকে স্টেপ ভুলে গেছেন। একটু আগেই না আপনি ওর প্রশংসা করছিলেন। সিরিয়াসলি মানে আমি অবাক হয়ে গেছি তোমাদের পারফরমেন্স দেখে। নাচ শেখো? না না, ওই দিদিয়াই একটু আধটু, ওর কাছ থেকে আমি সবকিছু শিখেছি। আমি তো ভাবতেই পারছি না। আর আমিও ভাবতে পারছি না আপনি এখানে। আপনি এখানে ঠাকুর দেখতে এসেছেন? না মানে ঠিক তা নয় আসলে। আমি ছাড়ুন ওসব কথা, চলুন আমি নিজে হাতে পাহাড় বানিয়েছি, কেমন হয়েছে দেখবে। চলুন, আসুন আসুন। দুর্গা তুমি কোথায়? যেখানেই থাকো না কেন মঞ্চের আশেপাশে এসে তোমার টিমের সঙ্গে জয়েন করো। এই আবৃত্তির পর তোমাদের নৃত্যানুষ্ঠান হবে। অবিলম্বে তুমি মঞ্চের আশেপাশে এসো। দুর্গা, তোর নাম অ্যানাউন্স করেছে, যা নেচে আয় আগে, যা। আচ্ছা আপনি এখানে দাঁড়ান, আমি চট করে নেচে তারপরে আপনাকে সবকিছু ঘোরাচ্ছি। হ্যাঁ চল। আরে না, তুই যাবি না। ভালো ফেসে গেলাম। চারুকে দরকার ছিল আমার, কিন্তু তার আগে বোমাটা কোনোভাবে।
কি ব্যাপার বলুন তো আপনার? বারবার ঘড়ি দেখছেন এভাবে আজকে? কারোর সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট করা আছে নাকি? থাকলেই বাকি, তোমার কাছে এসেই তো আটকে গেলাম। সময় নষ্ট না করে কিছু একটা কাজ অন্তত করি। তুমি জানো চারু, আজ আমি এখানে কেন এসেছি? আজ উত্তরটা আমায় বলবে না? তুমি বলবে না আমায় তোমার মনের কথা? কি রে, ঘর অন্ধকার করে বসে আছিস কেন রে তোরা? হাজারটা আলো জ্বললেও এ বাড়ির অন্ধকার যাবে না মা। সারাদিন না খেয়ে আছিস, কিন্তু এখনো কথা ঝাঁঝ যায়নি। আমি তোদের জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নিবি। আয় তোরা, আয়। খাবো দিদি ভাই। দিদি ভাইকে কি জিজ্ঞেস করছিস রে? হ্যাঁ, দিদি ভাইও খাবে। তাতে তোমার ভগবানের আদেশ অমান্য করা হবে না মা? পাপ হবে না তোমার? খেতে খেতে আজ আমি তোদের একটা গল্প বলবো, মন দিয়ে শুনবি কিন্তু। হ্যাঁ, বানানো গল্প নয় রে, হাঁ কর। আমার ছোটবেলার গল্প, আমার নিজের ছোটবেলার গল্প। আমার বাবা ছিলেন মুক্তার, খুব জাঁদরেল রাশভারী মানুষ। তার দাপটে সারা গ্রাম থরহরি কম্প। হাঁ কর। সারা গ্রাম ডরাতো তাকে। তাহলে বুঝতে পারছিস বাড়ির লোকজনের কি অবস্থা? হ্যাঁ, খুব ভালোই বুঝতে পারছি তোমার বাবা কেন আমার বাবার সাথে তোমার বিয়ে দিয়েছিলেন। পুরুষ মানুষের রাগ হবে না, সে আবার কেমন পুরুষ মানুষ রে? হাঁ কর। তবে মা ছিলেন একেবারে মাটির মানুষ, সারাদিন হেসেলে কেটে যেত। আর আমরা মায়ের সঙ্গে হাতে হাতে সব কাজ করে দিতাম। আর যেটুকু যা সংসারের কাজ জানি সবই তো মায়ের শেখানো। বড় মা, তুমি পড়াশোনা শেখোনি? শিখেছি, তবে তোদের মতন স্কুলে গিয়ে নয়। হাঁ কর, হাঁ কর। বাড়িতে পণ্ডিত মশাই আসতেন, রামায়ণ মহাভারত কত রকমের ধর্মগ্রন্থ। তোমার কখনো মনে হয়নি বড় মা এসব ছাড়াও অনেক পড়ার আছে, জানার আছে? আমার বাবা বলতেন
বেশি বিদ্বান হলে নাকি মেয়েদের বর জোটে না। মাও স্বামী অন্তঃপ্রাণ, সারাক্ষণ বাবার ছায়া হয়ে থাকতেন। উনি বলতেন স্বামী মেয়েদের জীবনে সব থেকে বড় ভগবান। স্বামীর ছায়া হয়ে থাকলেই নাকি স্বর্গ লাভ হয়, বুঝেছিস? আর তার সঙ্গে পা ধোয়া জলও খেতে হয়। রাত কটায় ঘটনাটা ঘটতে পারে বলে মনে হয় ব্রজ? 8:30। পাক্কা? টাইমটা সেভাবেই সেট করা হয়েছে। অনুষ্ঠানটা তখন মাঝামাঝি সময়। চক্রবর্তী পরিবারের 4 জনই তখন স্টেজে। কিন্তু একটাই বাজে ব্যাপার। সেটা কি? দর্শক আসনে তখন গ্রামের অনেক লোকজন থাকবে। তো সেটা বাজে কোথায়? এই তো ভালো ব্যাপার। ব্রজ, বোম ফাটবে, ধামাকা হবে, আর তাতে যদি শুধু 4টে লোক মরে তাহলে সেটাকে কি নাশকতা বলা যাবে? তারপর যদি শুধু ঈশ্বর চক্রবর্তী আর তার বউ আর মেয়েরা মরে তাহলে তো একটা সন্দেহের ব্যাপার থেকে যাবে। না না, মরুক, যত এক্সট্রা লোক মরে তত ভালো। আসলে আমি ভাবছি অনন্তপুর আমাদের এরিয়া, ওখানে এরকম একটা বড় ব্যাপার ঘটলে আমাদের উপর একটা চাপ চাপিয়ে দেবে আমাদের বিরোধী পক্ষের উপর। বলছো নিজের 2টো ভাইকে পুলিশ কমিশনার আর কাগজের এডিটর করেছে কি জন্যে? আইন থেকে প্রচার সবকিছুই তো আমাদের হাতে। তা আমরা যেভাবে ঘটনাটা সাজাবো সেভাবেই হবে। বুঝেছি। তুমি বুঝে লাভ নেই ব্রজ, ওদের ডাকো, ডেকে কি করতে হবে না হবে বুঝিয়ে বলে দাও। ছাড়ছি আমি। বিজয়, সুজয়, একটু এদিকে এসো তো, কথা আছে। কি ব্যাপার ব্রজদা? অনন্তপুরে আজ একটা বড় ঘটনা ঘটবে। ওখানকার মিশনারি স্কুলের লাইব্রেরিয়ার ঈশ্বর চক্রবর্তীর বাড়ির লাগোয়া একটা সরস্বতী পুজো হচ্ছে। ওখানে একটা বড় ব্লাস্ট হবে। ব্লাস্ট? আমায় কি করতে হবে? সেটা আটকাতে হবে? না, ঘটনাটা ঘটবে ঠিক রাত্রি 8:30টায়। এরপর তোমাদের কাজ। অনেক লোকজন মারা যাবে, আর পুলিশের তরফ থেকে যা কিছু করার সম্ভব সেটা করবে। আমরা তাদের পাশে আছি, তাদের সব রকম সাহায্য করছি, আর এই বিবরণটা যেন ঠিকভাবে বোঝানো যায়। আর সুজয়, এর পরের দায়িত্ব তোমার। হ্যাঁ, কিন্তু ওই ব্লাস্টের কথা শোনার পর থেকেই বুকের ব্যথাটা। হ্যাঁ, ওই ব্যথাটা একটু দূরে সরিয়ে রাখো আর মাথায় ঢুকিয়ে নাও আমি কি বলছি। খবরটা এমনভাবে ফলাও করে ছাপতে হবে যাতে বোঝানো যায় এটা বিরোধীদের চক্রান্ত, আর তোমার ওই দাদার বিরুদ্ধে একটা নোংরা। ঠিক আছে। হ্যাঁ বল মেজা, আমরা কবে থেকেই তো দাদার ভাবমূর্তি নষ্ট করে আসছি। তুই না, ভাবমূর্তি নষ্ট নয়, মানে ভাবমূর্তি যারা নষ্ট করতে চাইছে তাদের পিন্ডি চটকে আসছে, তাই তো? ও কাজ হয়ে যাবে। এসব কি শুনলাম আমি? কতগুলো মানুষের জীবন নিয়ে এরা কি করি আমি এখন? রিয়া, ছোট মা, ছোট মা কি হয়েছে? তুমি এরকম কেন? রিয়া, আবার একটা সর্বনাশ করতে চলেছে। আর কতগুলো মানুষ আমি। আচ্ছা কি হয়েছে বলবে প্লিজ? রিয়া, আমি শুনে এলাম। অনন্তপুরে আজ একটা বড় ঘটনা ঘটবে। ওখানে একটা বড় ব্লাস্ট হবে। ঘটনাটা ঘটবে ঠিক রাত্রি 8:30টায়। এরপর তোমাদের কাজ। ভগবান, কি বলছো তুমি? দেখো হাত কিরকম ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি ভাবতে পারছি না। দুটো মানুষ শান্ত মাথায় কি করে প্ল্যান। ওরা মানুষ নয়, ওদের সামান্য শখ, সামান্য ইচ্ছে পূরণ করার জন্য এতগুলো নিরীহ মানুষের প্রাণ নেওয়ার কথা ভাবতে পারতো না।
মারার সমস্ত প্ল্যান করা হয়ে গেছে, আর এখন শুধু সময়ের অপেক্ষা। আর আমরা কি অসহায় রিয়া, আমরা কি ভয়ঙ্কর অসহায়। আমাদের জানা খবরটা কালকে ব্রেকিং নিউজ হয়ে বেরোবে, আমরা কিচ্ছু করতে পারছি না। ছোট মা, আমরা কি সত্যি কিছু করতে পারি না? এতগুলো নিরীহ মানুষকে বাঁচানোর জন্য আমাদের পক্ষে কিছু কি করা সম্ভব? করবো রিয়া, করবো। আমরা তো ঠুটো, এবারই প্রত্যেকটা মেয়ে আমরা ঠুটো। আমি ছোট নই। কি করবে তুমি? কি করে করবে? এবারই প্রত্যেকটা মানুষের নিঃশ্বাস বন্ধক রাখা আছে ওই একটা মানুষের কাছে। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? দেখি যদি বাবার পাপের বোঝা একটু হলেও কমাতে পারি। মানে রিয়া, এদিকে এসো, এদিকে এসো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ সেটা তো আমাকে বলে যাও। এখানে আমার একজন বন্ধু আছে, ওকে দিয়ে অ্যানাউন্স করাবো, সবাইকে সাবধান করাবো। অনন্তপুরে কেউ না কেউ তো শুনবে। আমার কাছে প্রত্যেকটা সেকেন্ড করতে আমি। কিন্তু তুমি রিয়া 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 শোনো, কি অ্যানাউন্স করাবে? কি অ্যানাউন্স করাবে? যে বোম প্ল্যান করা হয়েছে, তারপর কত উঠবে, কে প্ল্যান করেছে, তখন কি বলবে? নিজের বাবার নামটা পাবলিকলি অ্যানাউন্স করতে পারবে তো তুমি? পারবো। তারপর তোমার কি হবে? তুমি বাঁচবে তো? ওই মানুষটা তোমাকে বাঁচতে দেবেন তো? ছোট মা, আমি মরে গেলেও একটা জিনিস ভেবে খুব ভালো লাগবে, মরে যাওয়ার আগে অন্তত একটা হলেও ভালো কাজ করতে পেরেছি, অনেকগুলো মানুষের প্রাণ বাঁচাতে পেরেছি। আর একটা কথা বলো তো, আমরা কি আদৌ বেঁচে আছি? একটা মানুষের কাছে নিজের নিঃশ্বাস বন্ধ করে কে কতদিন বাঁচা যায়? আমায় যেতে দাও। না না রিয়া, তুমি ছোট মা, আমার ভাগ্যে যা আছে তাই হবে। প্লিজ রিয়া, তুমি এত রাত্রে কোথায় বেরোচ্ছ রিয়ামা? একটু বেরোচ্ছি ব্রজ কাকা। দরকার আছে। ভদ্রবাড়ির মেয়েরা এত রাত্রে বেরোয় না। মানে তুমি আমাকে ঘরে যাও, বেরোবে না তুমি, যাও। বলছিলাম যে ওই ছেলেটাকে আবার দেখলাম। কোন ছেলেটাকে? আরে তুমি এত তাড়াতাড়ি সব ভুলে যাও কি করে বলো তো? আরে যে ছেলেটাকে ধরেছিলাম, দুটো কথা জিজ্ঞেস করতে যে পালিয়ে গেল। কি হয়েছে? কি হয়েছে? ও, তাকে আবার দেখেছো তাই তো? আরে শোনো, ছেলেটা হাইলি সাসপিসিয়াস। ওর হাব ভাব ভালো লাগেনি আমার। আমি তো ধরতে গিয়েছিলাম, ও বেটা আমাকে দেখে অন্ধকারে পালিয়ে গেল। আচ্ছা ক্যাপ্টেন, এত সুন্দর একটা ফাংশন হচ্ছে, সেটা না দেখে কোথায় কে বসে আছে সেটা দেখছো তুমি? এই দেখো, এই সব কিছু লাইটলি নেওয়াটা তোমার ব্যাড হ্যাবিট। আর তোমারও তো মিলিটারি মন ক্যাপ্টেন। হ্যাঁ, সব কিছুর মধ্যে একটা রহস্যের গন্ধ তুমি পাবে, সেটা নিয়ে কি বলবে? আরে এক্সপেরিয়েন্স, তাজরুবা বলে তো একটা ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, আমি তো তোমাকে বলেছিলাম না, সেই তোমার বাড়ির সামনে ঝিলের ওপর যখন ওই লোকগুলো এসেছিল, তখন আমি তোমাকে মনে করে দিয়েছিলাম না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি আমাদের একটু সাবধান থাকতে বলছো তাই তো? বেশ, চোখ কান খোলা রাখছি যাতে কেউ কোনো অঘটন না ঘটাতে পারে, ঠিক আছে? আমি ভয় পাচ্ছি কেন জানো তো ঈশ্বর? এখানে খোঁজ নিয়ে জানলাম যে ওই ছেলেটা নন্টের দলের। পর এতগুলো ঘটনা ঘটে গেল, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে কারুর নজর আছে তোমাদের ওপর। কিন্তু কিন্তু আমার কাছে তো খবর আছে নন্টে এখন এই এলাকাতে নেই। আরে সেটাই তো কথা, সেটাই তো কথা। নন্টে এখানে নেই, তাহলে ওর দলের লোক কেন এখানে ঘুরঘুর করছে? বাবা, কি হয়েছে দুর্গা? দিদিয়া। কি চারুর কি হয়েছে? দিদিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমরা দেখেছো কেউ? ও মাই গড! আরে কি গড বলছো? আরে কোথায় যাবে? আশেপাশে নিশ্চয়ই কোথাও। আরে বাবা, আমি সব জায়গায় খুঁজে দেখেছি, দিদিয়া কোথাও নেই। এই, এটা কাদার কি হলো? কাঁদছিস কেন? আরে তুমি জানো না, সকালবেলায় যে মা সোনার দুল
করতে করতে একটা হারিয়ে গেছে। ও তাই বল, মোট করে বলছিলি যে কি তুমি বুঝতে পারছো না, সোনার দুলটা যদি না খুঁজে পাই না, মা আমাকে আস্ত রাখবে না। শোনো ঈশ্বর, চারুকে বলছে পাওয়া যাচ্ছে না, তাহলে কোথায় আছে দেখতে হবে তো। চলো 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 কুইক। আরে বাবা, দিদিয়া চলে আসবে, দিদিয়া তো এই কি আছে, কি ভাবছিস? দিদিয়া চলে আসবে, তুমি আগে আমার সোনার দুলটা খুঁজো। চলো 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 চলো। আরে আরে দেবো দেবো দেবো, খুঁজে দেবো, তার আগে চারুকে খুঁজে পাওয়াটা জরুরি। চলো চলো ঈশ্বর, খুঁজে দেবো, চিন্তা করিস। আরে চিন্তা করিস না তুই। আরে শোন বাবা, আমার কথাটা শোনো বাবা। হ্যাঁ মা, তোর বাবা আর ক্যাপ্টেন হন্তদন্ত হয়ে কোথায় গেল রে? ওই তো দিদিয়াকে খুঁজতে। খুঁজতে মানে? তোর দিদি কোথায়? দিদিয়াকে অনেকক্ষণ ধরে দেখেনি তো, তার জন্য একটুখানি খুঁজছে। বল দেখি, এই কদিন আগে তোর প্রতি এত বড় ঝড় বয়ে গেছে, এদের যদি কোনোদিনও কোনো শিক্ষা হয়।